আসসালামু আলাইকুম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম হ্যামস্টার কম্বাট থেকে কিভাবে উইথড্র করবেন এটার টোটাল বিস্তারিত বিষয় নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওতে সমস্ত কিছু দেখাবো, কিভাবে এবং কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন এই সব কিছু আর কি। তো যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা হ্যামস্টারে কাজ করছেন তাদের জন্য কিন্তু খুশির সংবাদ, কারণ এখান থেকে আপনি আপনার যে HMSTR টোকেনটা আছে এই টোকেনটা আপনি এখন সরাসরি বাইন্যান্স, বিটগেট যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমত আমি কিন্তু হ্যামস্টার কম্বাটের যে বোর্ডটা রয়েছে, বোর্ডটা কিন্তু এখানে ওপেন করে নিছি। তো আপনারাও প্রথমত বোর্ডটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে যে এখানে একটা অপশন রয়েছে এয়ারড্রপ, তো এখান থেকে এয়ারড্রপের উপর একটা ক্লিক করে দেবেন। তো এয়ারড্রপের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ লিস্টিং সেপ্টেম্বর 26, 2024, অর্থাৎ 2024 সালের 26 সেপ্টেম্বর এটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। আজকে কিন্তু 17 তারিখ, আর কিন্তু অনলি 9 দিনের মতো সময় রয়েছে, এবং এখানে কিন্তু ডে কাউন্টডাউন হচ্ছে। তো এখান থেকে প্রথমত আপনাকে উইথড্র করার জন্য এরকম একটা পেজে আসতে হবে। তো এখান থেকে উইথড্র করবেন কীভাবে সেটা একটু দেখায় দেয়। এই যে এখানে উইথড্র অপশনে থাকবে, উইথড্র অপশন থেকে এই যে এখান থেকে আপনার বিভিন্ন এক্সচেঞ্জারগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে বর্তমানে বাইন্যান্স রয়েছে, বাইবিট রয়েছে, এবং টেলিগ্রাম ওয়ালেট রয়েছে। তো আপনি যে কোনো ওয়ালেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর ওকেএক্স বাংলাদেশে অ্যাভেলেবল না, সেহেতু এটার কথা তো চিন্তা করা যাচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে মেইন বিষয় উইথড্রটা করবেন কীভাবে। তো উইথড্র করার বিষয় একটু শর্ট করে দেখায় দেয়। তো এখান থেকে বাইবিটে কিন্তু সার্ভার সমস্যা আমরা দেখেছি নোট কয়েনের বেলায়, এমনকি ডক্স লিস্টিং হলো সেই সময় আমরা দেখেছি বাইবিটের কিন্তু সার্ভারে প্রচুর সমস্যা থাকে। তো সেহেতু আমরা বাইবিটে উইথড্র করতে যাব না, আমরা এখান থেকে সরাসরি বাইন্যান্সে উইথড্র করবো। আর অবশ্যই কিন্তু বাইন্যান্সে উইথড্র করার জন্য বাইন্যান্সে KYC ভেরিফাইড থাকতে হবে। তো আমি বাইন্যান্সের উপর ক্লিক করে দিলাম, এরকম আসলো। তো এখানে কিন্তু আপনাকে বলতেছে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কি না, এবং আপনাকে এখানে বাইন্যান্সে ডিপোজিট করার জন্য অবশ্যই অ্যাড্রেস এবং মেমোর প্রয়োজন হবে। তো এখানে যেহেতু আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তো এখান থেকে আমি ইয়েস করে দিলাম। তো আমি এখানে ইয়েসের উপর ক্লিক করে দিলাম, এখানে এরকম চলে আসছে। তো এখানে আমাদের বলতেছে যে হচ্ছে সেপ্টেম্বর 21-এর মধ্যে অফচেইনের যে উইথড্রটা আছে এটা কিন্তু অফ করে দেবে, এবং সেপ্টেম্বর 24-এর মধ্যে বাইন্যান্সে আপনি যে টোকেনটা পাইবেন কি আপনার হচ্ছে টোকেনটা আসা ক্যান্সেল হয়ে গেছে এইটা আর কি এখানে শো করবে। তো এখান থেকে আমাদের বাইন্যান্স থেকে অ্যাড্রেস এবং মেমোটা নিয়ে আসতে হবে। তো আমরা কী করবো, সরাসরি বাইন্যান্সে চলে যাব। তো আমি বাইন্যান্সে চলে আসছি। বাইন্যান্সে আসার পরে যে এখানে নিচে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে ক্লিক করা লাগবে। তারপরে এই যে এখান থেকে স্পট যে অপশনটা আছে, স্পটে ক্লিক করে দেওয়া লাগবে। তারপরে এই যে এখানে ডিপোজিট শো করতেছে, তো আমরা কী করবো, এখানে ডিপোজিটের উপর ক্লিক করে দিব, এবং এখানে আমরা সার্চ করব HMSTR। তো এখানে দেখেন আমাদের কিন্তু হ্যামস্টার কম্বাট যে টোকেনটা আছে এটা কিন্তু চলে আসছে। আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো, তারপর এখান থেকে টন কয়েনটা সিলেক্ট করে দেবো। এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড থাকতে হবে আপনার NID কার্ড দিয়ে। যদি আপনার ভেরিফাইড বাইন্যান্স না থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও দেখে ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখানে অ্যাড্রেস এবং মেমো রয়েছে, দুইটাই অনেক সতর্কতার সহিত কপি করবেন, কারণ আপনি যদি অ্যাড্রেস এবং মেমো ভুল করেন আপনার কিন্তু টোকেনটা কিন্তু আপনি চিরতরে হারায় ফেলবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এখন আমি আবার আমার বোর্ডের মধ্যে চলে আসবো। তো এখান থেকে আমি এখানে আমার যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা বসাই দিচ্ছি অ্যাড্রেসের জায়গায়, এবং আমার যে মেমোটা রয়েছে মেমোটা আমি বসাই দিচ্ছি মেমোর জায়গায়। তো এখন আমি কী করবো, এখান থেকে যে সেভ অ্যান্ড চুজ অপশন রয়েছে, তো আমি এটার উপর একটা ক্লিক করে দেবো, এবং অবশ্যই আমি আমার অ্যাড্রেসটা একবার মিলিয়ে নেব। তো আমার অ্যাড্রেসটা মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে আমি এখন সেভ অ্যান্ড চুজ যে অপশনটা আছে এটার উপর আমি একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে থ্যাঙ্কসের উপর একটা ক্লিক করে দেবো। আমাদের কিন্তু এখান থেকে উইথড্রটা চান। তো এখানে রিকোয়েস্ট ওয়াজ সেন্ড এখানে অপশন আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে অপেক্ষা করা। যেদিন লিস্টিং হবে 24 তারিখে আমাদের বাইন্যান্স ওয়ালেটের মধ্যে যে টোকেনটা আছে হ্যামস্টারের, এটা আমাদের ওয়ালেটে পৌঁছে যাবে। তো তারপর আমরা এখান থেকে উইথড্রটা করতে পারবো। তো পাশাপাশি এখানে আপনাদের একটা আপডেট দিয়ে দেয়, সেটা হচ্ছে গেমি টোকেনের আপডেট। গেমি ওয়ার্ড টোকেনও কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হতে চলতেছে। তো এখান থেকে আপনারা যদি ওয়ালেটটা কানেক্ট করা না থাকে, জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। প্রথমত যে ম্যান আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার যে ওয়ালেট অপশনটা রয়েছে ওয়ালেটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্টেড আছে কিনা। যদি কানেক্টেড না থাকে অবশ্যই আপনার ওয়ালেটটি মাস্ট বি কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট না করলে পরবর্তীতে হয়তো বা কোনো সমস্যা হতে পারে। তো বর্তমানে কিন্তু ভালো ভালো কিছু এয়ারড্রপ রয়েছে, যেমন মেজর, তারপরে হচ্ছে এয়ারড্রপ রয়েছে হচ্ছে ভার্টোস, তারপর হচ্ছে সিড। এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এয়ারড্রপ।
কেউ মিস করবেন না। মিমি ভাই কিন্তু 23 তারিখে পেমেন্ট করবে, অক্টোবরের 9 তারিখে পেমেন্ট করবে, আর 23 দিন রয়েছে অনলি। কেউ মিস করবেন না, প্রজেক্টগুলো অনেক ভালো কিছু হতে চলেছে সেপ্টেম্বর মাসে। তো বেশি কিছু কথা বলতে চাচ্ছি না, আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে। প্রত্যেকে এইভাবে উইথড্র করে নেন হ্যামস্টার থেকে, এবং যে প্রজেক্টগুলো রয়েছে প্রজেক্টগুলোতে কাজ করা শুরু করে দেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।